আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সবাইকে জুমা মোবারক। আলহামদুলিল্লাহ, আজকের পবিত্র জুমার দিন নামাজের জন্য রওনা দিলাম। রাস্তাঘাট একদম ফাঁকা, সবাই ঘুমাইতেছে। দুইটা নামাজের জন্য পরিস্থিতি নিয়ে আসবেন মসজিদে সবাই। চাইলাম একটু সবার সাথে শেয়ার করি সৌদি আরবে শুক্রবার দিনের বেলা কি হয়। দেখো, এই এসে দিনের বেলা পুরো রাস্তাঘাট ফাঁকা, আর আস্তে আস্তে লোকজন নামাজের জন্য তৈয়ার হয়ে আসতেছে মসজিদের দিকে। তো এই দিক থেকে ওই সামনে ওই দিকে একটা মসজিদ আছে, আমি ওখানে যাব না, আমি যাব এইখান থেকে একটা মসজিদ আছে, আমি এইখানে যাব। ওই জায়গায় অনেক বড় মসজিদ, যদিও ওই সাইডেরটা অনেক বড় মসজিদ। তো এটাও ছোট না, মোটামুটি আলহামদুলিল্লাহ এটাও অনেক বড়। তো আমি এখন এই জায়গায় যাব নামাজে। তো সবাইকে একটু দেখাই, মসজিদের ভিতরে দেখাবো ইনশাল্লাহ। সবাই সাথে থাকবেন আর উপভোগ করুন সৌদি আরবে শুক্রবার দিন, জুমার দিন, বন্ধের দিন রাস্তাঘাটের অবস্থা কি। এত গাড়ি ঘোড়ার অভাব নাই, সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ শুক্রবার হলিডে পালন করতেছে, সবাই ঘুমাচ্ছে। আর পুরুষ মানুষ এক এক করে উঠতেছে আর নামাজ পড়ার জন্য তৈরি হয়ে আস্তে আস্তে করে বের হচ্ছে। এই হলে আমাদের পূর্বাস জীবন। আসলে বন্ধ বলি, ছুটি বলি, শুক্রবার বলি, যদি ডিউটি না থাকে তাইলে এমন একটা অবস্থা হয়, রুমের ভিতরে অনেকটা বোরিং লাগে। এক মুহূর্ত রুমের ভিতরে থাকতে মন চায় না, কিন্তু করার কিছুই নেই, যাওয়ারও কোথাও জায়গা নেই। রৌদ্রের ভিতরে দিনের বেলা ঘোরাঘুরি করা যায় না, যদিও দুপুরের পরে আর কি, আসরের নামাজের পরে কিছু লোক বের হয়। সবাই সৌদিয়ানরাও বের হয় সন্ধ্যার পরে, ফ্যামিলি নিয়ে একটু ঘোরাঘুরি করে। আর আমরা যারা প্রবাসী আছি, আমরা আমাদের মতো লোকও আর কি ওই আসরের পরে একটু বের হয়, একটু সিটির দিকে যায়, কেউ এদিক ওদিক চলে যায় ঘোরার লেগে। এই আর কেউ না গেলে সে কী করবে, সারাদিন রুমের ভিতরেই ঘোরাঘুরি খায়। যেমনটা আমি সকাল থেকে রুমের ভিতরে, সেই 5টা বাজে উঠছি, 5:30 বাজে উইটা ফজর নামাজ পড়লাম, পড়ে আবার এক ঘন্টার ভিতরে ঘুমাইছি। 1 ঘন্টা ঘুম হওয়ার পরে তারপরে আবার উঠছি, ওইটা নাস্তা খাইছি। নাস্তা খাওয়ার পরে মোবাইলটা হাতে নিয়ে একটু টেপাটেপি করা, আর বাড়িতে একটু কথা বলা। এই তারপরে কি করে, এরকম করতে করতে গোসল সাইরা নামাজের জন্য চলে আসলাম মসজিদের মিনারেই। মাশাআল্লাহ অনেক বড় মসজিদ এটাও। মহিলাদের জন্য নামাজ পড়া আলাদা জায়গা আছে, পুরুষদের জন্য জায়গা আলাদা। আসলে প্রত্যেকটা মসজিদই আলাদা আলাদা জায়গা থাকে পুরুষ মহিলাদের জন্য নামাজ পড়ার লেগে। তো সবাই নামাজের জন্য আসতেছেন, পিছু আছেন ওই যে আসতেছে। আর একটা কথা হয়েছে ওই গাড়ির শেষ নাই, গাড়ি আর গাড়ি। শুক্রবার আজকের আর বেশি গাড়ি সব জায়গায় রয়েছে। এই যে পানির গাড়ি একটা আসছে, পানি অনেকটা মসজিদে দিছে ফিসাবিলিল্লাহ। তারপর আবার কেউ যদি কিনে নেয় তারও ওই যে বিক্রি করে, বিক্রির জন্য আসে, প্লাস মসজিদের জন্য আসে পানি। মুসল্লিগণ নামাজের টাইমে পানি খায় সেই জন্য। তো চলেন আমি ভিতরের দিকে একটু দেখাবো মসজিদের ভিতরটা কীরকমের। জুতোটা এই এক বক্স পানি রাইখে দিচ্ছে খাওয়ার লেগে। আমার জুতোটা আমি এইখানে রেখে দিই, যেহেতু অনেক লোক হবে, আর অনেক লোক হইলে পরে জুতো পাড়াইয়ে জুতোর কোনোই থাকে না, তাই আমি এই জায়গায় রেখে দিই এটার ভিতরে। এই পানি আছে, এই জায়গা দিয়ে বোতল পানি আমি নিই। বিসমিল্লাহ। বিসমিল্লাহ।
আল্লাহ মাহতাবি আল্লাহ হাদি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মসজিদের ভিতরটা অনেক বড় মসজিদ। তো সবাই ভালো থাকবেন, পরে কথা হবে। আসসালামু আলাইকুম।